হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো এবং দুটো ট্রেলার রিয়াকশনও করবো। সবচেয়ে প্রথমে আমরা কথা বলেছি বাংলাদেশে হইচই প্ল্যাটফর্ম থেকে আসতে চলেছে, হইচই বাংলাদেশ থেকে আসতে চলেছে জিম্মি বলে একটা কাজ, যেটা ডিরেক্ট করেছে আশফাক নিপুণ এবং লিড চরিত্র প্লে করেছে জয়া আহসান। এবার আশফাক নিপুণ এর আগে মহানগরের মতো দারুণ একটা কাজ করেছেন, তার পরবর্তীতে তিনি এই কাজটা করছেন, সাবরিনার মতো কাজও করেছেন উনি। এটা ফিমেল সেন্ট্রিক কাজ আর কি। এবং এই ট্রেলারটা আমার ব্যাপক লেগেছে এবং ট্রেলারটা দেখার সময় আপনারা জেলার ছবিটা নিশ্চয়ই দেখেছেন, রজনীকান্তের জেলার। তো জেলারের যে ডিরেক্টর নেলসন, তার যে প্রথম ছবি ছিল যেটা নয়নতারাকে নিয়ে সে করেছিল কোলামাবু কোকিলা বলে, সেই ছবির যে ট্রিটমেন্ট, আমি কিন্তু গল্প লেভেলে কিছু বলছি না, দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট স্টোরি কমপ্লিটলি। আমি বলছি যে ট্রিটমেন্টটা, যে একটা মহিলা, একদম সাধারণ মহিলা, সে একটা ফ্যামিলি ক্রাইসিসে পড়ে সে একটা ড্রাগ ওয়ার্ল্ডের মধ্যে জড়িয়ে যাচ্ছে, ড্রাগ পাচার করতে শুরু করছে এবং সেখান থেকে বেরোনোর জন্য তার ফ্যামিলি কিভাবে জড়িয়ে পড়ছে, কি হচ্ছে, সেটা পুরো প্রেজেন্টেশনটা থ্রু ডার্ক কমেডি ছিল। জিমিরও কিন্তু ট্রিটমেন্টটা এরকম। এখানে আমরা দেখতে পাচ্ছি জয়া আহসান একজন সরকারি চাকুরে একজন মহিলা এবং খুব সাধারণ লাইফ লিড করে। একটা টাইম অবধি তার লাইফে কোনো লোভ ছিল না, কিন্তু সেই মহিলাটা গ্র্যাজুয়ালি আর কি তার লোভ ইত্যাদির জন্য সে কোনো একটা কিছু পলিটিক্যাল বা কিছু একটা বিষয়ে জড়িয়ে পড়ে এবং সেখান থেকে সে অনেকগুলো টাকা নিয়ে চলে আসে বাড়িতে এবং নিয়ে এসে সে তার যে ইচ্ছেগুলো ছিল, সুপ্ত বাসনাগুলো ছিল, গয়না কেনা, কেনা, কোথাও ঘুরতে যাওয়া, সেগুলো সে শুরু করে দেয়। প্রথমে তার বড় ভাবছে যে কি হচ্ছে, তারপর সেও এনজয় করছে। তো এগুলোকে পুরোপুরি একটা ডার্ক কমেডির মাধ্যমে প্রেজেন্ট করা হয়েছে। এবার একটা পয়েন্টের পরবর্তীতে যাদের থেকে ও টাকাটা নিয়েছে বা যে বিষয়বস্তুর ব্যাপারে ও জেনে গেছে, তারা ওর পিছনে পড়ে যায়। এবার এই মহিলা কি করে এখান থেকে বেরোবেন, আদৌ বেরোতে পারবেন কিনা, সেটা নিয়ে একটা ক্রাইম কমেডি টাইপের এই সিরিজটা হতে চলেছে। ট্রেলারটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আমি জয়া আহসানের কোনো কমেডি রিলেটেড কাজ অ্যাজ সাচ দেখিনি। ভূতপরি বলে একটা কাজ আমাদের এপার বাংলায় হয়েছিল, সেখানে হালকা বিস্তর ছিল, খুব বেশি ছিল না, বাট এখানে কিন্তু তার প্রেজেন্টেশনটা খুব ভালো হয়েছে। আমার তার পারফরমেন্স খুব ভালো লাগছে ট্রেলারে। এবং ওই যে সিনটা আছে যেখানে একটা ওয়েটার এসে ওকে দেয় এটা জুসটা ও নিয়ে নেয়, তারপর বলে ফ্রি, বর নেয় না, তারপর বলে ফ্রি, তারপর বলে হ্যাঁ আসুন আসুন বলে আবার তোলে। ওই জায়গাটা ব্যাপক লেগেছে, ঠিক আছে। তারপর যখন ওরা ওকে এসে হুমকি দিচ্ছে সেই জায়গাগুলো, তো জয়া আহসান ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড পুরো জিনিসটা ট্রিটমেন্ট, এই ডার্ক কমেডি অ্যাপ্রোচ, সেটা খুব ভালো। আশা করবো এটা আমাদেরকে হাসাতে সক্ষম হবে যখন সিরিজটা আসবে, কারণ একটু স্লো বার্ন কাজ হয়ে থাকে বাংলাদেশের ক্ষেত্রে। আর ডার্ক কমেডি, ডেড প্যান হিউমার কিন্তু অ্যাকচুয়ালি স্লো বার্নের মধ্যেই যায় আর কি। লেটস সি। আমার তো ট্রেলার লেভেলে খুব ভালো লাগছে। আর যেটা হচ্ছে কি, যে আশফাক নিপুণ মানেই সেখানে একটা পলিটিক্যাল ব্যাকড্রপ থাকবে। তো রিসেন্টলি বাংলাদেশে একটা স্টুডেন্ট প্রোটেস্ট হয়েছিল, সেটার একটা ঝলক কিন্তু এখানেও আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাচ্ছি। যে স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছে, পুলিশ দাঁড়িয়ে রয়েছে, সেটার কিন্তু একটা ঝলক রয়েছে। আশফাক নিপুণের কাজের মধ্যে কিন্তু পলিটিক্যাল ব্যাকড্রপ খুব স্ট্রং ভাবে থাকে এবং সেই কারণের জন্যই কিন্তু তার সিরিজগুলো খুব পপুলার হয় ওখানে ওপার বাংলায়। সেটা কিন্তু এবারেও থাকতে চলেছে। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু জিমি। এর পরবর্তীতে আমরা কথা বলেছি ধীরা ধীরা সুরান পার্ট 2, যেটা এই শুক্রবার রিলিজ করতে চলেছে 27 তারিখে। এবার এই ছবিটা সেকেন্ড পার্টের গল্পটা আগে দেখাবে, তারপরে পার্ট 1 রিলিজ হবে। তো সবকিছু উল্টো করছে আর কি। একটা কোনো ঘটনা এই চিয়ান বিক্রমের ক্যারেক্টারটা ঘটিয়েছিল, ক্যারেক্টারটার নাম হতে চলেছে কালী, যেটা আমরা ট্রেলারে জানতে পারছি। একটা কোনো জায়গায় ঘটনা ঘটেছিল, তো এর হোম টাউনে পুলিশ একটা নিজের ফোর্স নিয়ে এস জে সুরিয়া এসছে এবং কিছু লোকেদেরকে পার্টিকুলারলি মেরে ফেলতে চাইছে। এবার একটা রাতের গল্প, যেখানে বিক্রমের একটা গ্যাং রয়েছে আর অন্যদিকে এস জে সুরিয়া পুলিশ অফিসারদেরকে নিয়ে ওই গ্রামে ঢুকেছে। এবার এদের দুজনের মধ্যে টাসেল। এবার এর আগের যে প্রমোশনাল কন্টেন্ট গুলো এসছে, প্রথম যে একটা অ্যানাউন্সমেন্ট টাইপের বা তার পরবর্তী টিজার, এই ছবিটা অ্যাকচুয়ালি আরো আগে রিলিজ হওয়ার কথা ছিল পোঙ্গাল উপলক্ষে, তারপরে পিছিয়ে এসছে ছবিটা। তো তখন তো টিজার চলে এসেছিল। এবার সেগুলোতে ওরা অনেক অনেক বেশি লম্বা লম্বা কন্টেন্ট দেখিয়েছে, যে ওই রাত্রিরে কি হচ্ছে, এক একটা প্রায় সিনের মতো করে করে জিনিসটাকে দেখিয়েছে। আর ফাইনাল ট্রেলারটা তারা সব থেকে ছোট করেছে, 1 মিনিট 40 সেকেন্ড 50 সেকেন্ডের মতো করেছে, খুব ছোট করেছে আর কি। তো এটা সবকিছুই উল্টো করছে, আগে পার্ট 2 আনছে, পরে পার্ট 1 আনবে। টিজার বড় করেছে, ট্রেলার ছোট করেছে, জেনারেলি উল্টো হয়ে থাকে। তো সেটা ওরা মেনটেন করছে। এবং এখানেও আর কি চিয়ান বিক্রমের প্রেজেন্স দুর্দান্ত লাগছে। এক রাতের মধ্যে যে অ্যাকশন সিকোয়েন্সেস গুলো হবে, এবং চিয়ান বিক্রম একা খালি অ্যাকশন করছে না, সে তো একা একটা স্টাইলাইজেশন অ্যাকশন হিরোর যেরকম প্রেজেন্টেশন সেটা তো করছে, বাট তার সাথে একটা তার গ্রুপও আছে। এবং আমরা আগের টিজারটাতে দেখতে পেয়েছিলাম গাড়ি নিয়ে এসে ঘুরিয়ে দাঁড় করিয়ে একটা বোমে আগুন লাগিয়ে ফেলে দিচ্ছে, সেই যে সিনগুলো ছিল সেগুলো আইকনিক ছিল। এখানে তার কিছু ফলো আপ শর্টস দেখতে পাচ্ছি। তারপর একটা জায়গা দেখতে পাচ্ছি বিক্রম পুরো একদম একদম জাঙ্গিয়ার মতো পরে পুরো খালি গায়ে হেঁটে আসছে, ওই জায়গাটাও হেভি লাগছে। তো সবকিছু মিলিয়ে ওর প্রেজেন্টেশনটা খুব ভালো। আর এস ডি সুরিয়াকে এক ঝলক দেখতে পাচ্ছি। আর এই সিনেমার যে ট্রিটমেন্টটা ট্রেলার থেকে বুঝতে পারবেন বা টিজারেও বুঝতে পারছেন, এটা রিয়েলিস্টিক একটা গ্রাউন্ডেড অ্যাপ্রোচ থাকতে চলেছে। তামিল সিনেমার যেরকম একটা হাইট এন্ড আপ ব্যাপার থাকে, সেইটা এখানে হবে না। এবার দেখা যাক সেটা ছবির মধ্যে কতটা থাকে। এখন অব্দি তারা খুব রিয়েলিস্টিক একটা অ্যাকশনটার মধ্যে একটা গ্রাউন্ডেড অ্যাপ্রোচ রেখেই ব্যাপারটাকে করছে। দেখা যাক সেটা কি হয়। আর মিউজিক টিউজিক তো
এখানে জিবি প্রকাশের মিউজিক রয়েছে, সেটা খুবই ভালো লাগছে। তো সবকিছু মিলিয়ে আই রিয়েলি লাইক দ্য ট্রেলার। দেখা যাক ছবিটা কিরকম হয়। তো এই শুক্রবার কিন্তু দুটো খুব ভালো সিনেমা আসছে, এটা ভিরাধিরা সুরন পার্ট 2, চিয়ান বিক্রম। দেখা যাক বক্স অফিসে কাম ব্যাক করতে পারে কিনা। আর অন্যদিকে এমপুরাম ছবিটা আসছে, যে ছবিটার কিন্তু অ্যাডভান্স বুকিং দুর্দান্ত চলছে, এবং ছবিটা লিও এখনো অব্দি কেরালাতে সব থেকে হাইয়েস্ট বক্স অফিস ছিল, বিজয়ের লিও, সেটাকে ব্রেক করে দিয়েছে। এবং এটা ডে 1 ওপেনিং 55 থেকে 60 কোটি টাকার মতো যেতে পারে, এটা ট্রেড অনুমান করছে। ডে 1 55 থেকে 60 কোটি টাকা মালায়ালাম সিনেমার ইতিহাসে প্রথমবার হবে যে কোনো সিনেমা এই কালেকশন করছে। এর পরবর্তীতে আমরা কথা বলবো হচ্ছে বরবাদ বলে ছবিটা নতুন একটা পোস্টার নিয়ে, যেটা কালকে ড্রপ করেছে তারা। এই পোস্টারটাতে কিন্তু যিশুর লুকটা একটু অন্যরকম লাগছে। এখানে কিন্তু যিশুর চুল আমরা বড় দেখতে পাচ্ছি। এখনো অব্দি যা যা প্রমোশনাল কন্টেন্ট এসেছিল সেখানে আমরা দেখেছিলাম যিশুর ছোট চুল, ফারহান চরিত্রটার নাম, এবং ছোট ছোট চুল টিজারে আমরা যা দেখেছিলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছি ওর বড় চুল। তো তার মানে গল্পটার মধ্যে কিন্তু দুটো টাইম লাইনের একটা ব্যাপার আছে, ঠিক আছে। এবং আপনারা যদি পোস্টারটা ভালো করে দেখেন, পোস্টারটা মেকিংটা এমন যে একদিকে যেন হিরো, একদিকে হিরোইন, আর মাঝখানে যেন ভিলেন, মানে শাকিব খান ওদের যেন দুজনের মাঝে দাঁড়িয়ে গেছে। এই পোস্টারটা কিন্তু সম্পূর্ণ একটা অন্য রকমের ফিলিং আমাদেরকে দিচ্ছে। এবং শাকিব খানের লুকটা পুরো ফেরোসাস লাগছে, সে তাকিয়ে রয়েছে যেভাবে, তার লুকটা ব্যাপক লাগছে। আবার অন্যদিকে ইধিকাকে আমরা এখন অব্দি গানে বা টিজারে যেভাবে তার প্রেজেন্টেশন হতে দেখেছি, যে সে খুব সফট হার্টেড এবং একটু ভয় পাচ্ছে, একটু ভীত আর কি। যেহেতু একটা মানে একটা দুজনের ইকোনমিক ব্যাকগ্রাউন্ড সম্পূর্ণ আলাদা, তাই জন্য একটা ভয় লাগছে তার মধ্যে, একটা মুখের মধ্যে টেনশন কাজ করছে। সেই ব্যাপারটা আমরা নোটিস করেছিলাম। বাট এই পোস্টারের মধ্যে আপনারা যদি দেখেন ইধিকার এক্সপ্রেশন, ইধিকা যেন সুপার কনফিডেন্ট, এবং সে সেজে গুজে আছে একদম পুরো বিয়ের সাজে, এবং সে সুপার কনফিডেন্ট, তার মুখে চোখে ছাপ। এবার এরকম হতে পারে, যেটা আমরা প্রথমে গেস করছিলাম ওই গানটা রিলিজ করার সময়, যে একে যিশু সেনগুপ্ত পাঠিয়েছিল মোল টাইপের, যেরকম আর কি তৃপ্তি দিমরি ক্যারেক্টারটা ছিল অ্যানিমালের মধ্যে, সেরকম মাইট বি হয়তো হবে। এবং এটা যখন জেনে গেছে শাকিব খানের ক্যারেক্টারটা, এবং হি ইজ অন এ র্যাম্পেজ মোড, ও সবাইকে মারছে, তখন হয়তো ওই ইধিকাকেও নিজের হাতে মারবে, এটাও হতে পারে, ঠিক আছে। এবং গল্পটা কিন্তু ওই যে শাকিব খানকে ওরা যখন মিলে মেরেছিল, কারণ আমরা প্রথম টিজারে দেখেছিলাম যে শাকিব খান খুব ইনজিয়ার্ড হয়েছে, আবার হেঁটে আসছে, কাম ব্যাক করছে একটা টাইপের। তো হয়তো সেটার মাঝে আর কি ওদের কোমাতে চলে গেছিল, অনেকটা সময় কেটে গেছে, এরকম একটা হয়তো দেখাবে। কারণ যিশু নাহালের লুকটা চেঞ্জ হলো কি করে, তো দেখা যাক সেটা কি হয়। ইন্টারেস্টিং লাগছে এই পোস্টারটা, কিন্তু অনেকটা কিউরিওসিটি বাড়িয়ে দিচ্ছে। কিন্তু পরবর্তী আপডেটটা হচ্ছে জাট ছবিটাকে কেন্দ্র করে। তো জাটের ট্রেলার অ্যাকচুয়ালি 22 তারিখে আসার কথা ছিল, বাট মেকার্সরা, মাইত্রী মেকার্সরা অফিসিয়ালি পোস্ট করে যে ট্রেলার কালকে আসতে পারছে না, বাট ট্রেলারটা সোমবার রিলিজ করবে। সোমবার কেসারি চ্যাপ্টার 2 এর টিজার আসতে চলেছে, এবং সেই দিনকেই জাটেরও ট্রেলার আসতে চলেছে। দেখা যাক ট্রেলারটা কিরকম হয়। এখন অব্দি প্রমোশনাল কন্টেন্টগুলো খুবই ভালো ছিল, সেটা টিজার হোক বা রণদীপ হুডার যে গ্লিমসটা হোক বা বিনীত কুমার সিং এর যে গ্লিমসটা হোক। আশা করবো এই মানে ট্রেলারটাও হেভি কিছু হবে। দেখা যাক ছবিটা কিরকম হয়। থাগ লাইফের নতুন পোস্টার চলে এসেছে, এবং সেই পোস্টারটাতে কামাল হাসানের আমরা একটা অন্যরকম লুক দেখতে পাচ্ছি। এখন অব্দি কামাল হাসানকে আমরা বড় চুলে দেখতে পেয়েছিলাম, এখানে তাকে একটা উস্কো খুস্কো চুলে দেখতে পাচ্ছি। তো কামাল হাসানের মাল্টিপল লুক অ্যাকচুয়ালি ছবির মধ্যে থাকতে চলেছে, আর এসটিআরকে আমরা সেম ভাবে দেখতে পাচ্ছি। তো এখানে বেসিক্যালি গল্পটার ব্যাপারে আমরা যা আপডেট পেয়েছিলাম, যে এখানে কামাল হাসান একজন গ্যাংস্টার, এবং সে এসটিআরকে অ্যাডপ্ট করেছে, ঠিক আছে। এবার এই বাবা ছেলের সম্পর্কটাকে নিয়ে ওটা মূল ইমোশন হতে চলেছে ছবিটা। দেখা যাক ছবিটা কিরকম হয়। আর 75 দিন বাকি রয়েছে, জুন মাসে রিলিজ করতে চলেছে। আমাদের কামাল হাসান মানিরত্নম বহু বছর পরে একসাথে ফিরছে, কোয়াইট এক্সাইটেড। নতুন পোস্টারটা হেভি লাগছে, দেখা যাক কি হয়। এবং একটা গাড়িকে নিয়ে প্রচুর অ্যাকশন থাকতে চলেছে, কারণ বারবার যত পোস্টার আছে সেখানে প্রত্যেকটাই দেখবেন একটা গাড়ি যেন স্কিড করছে, বা একটা গাড়ি কোনো ড্রিফট করছে, এরকম একটা কি একটা শট কিন্তু সবসময় পোস্টারের নিচের দিকে যেখানে থাগ লাইফ নামটা আছে তার পাশে কিন্তু রয়েছে। তো গাড়ির মধ্যে একটা চেস সিন বা একটা বড় কোনো অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে, দেখা যাক। এবং এই ছবির যে টিজার এসেছিল একটা গ্লিমস টাইপের, সেটা দেখে একেবারে মানিরত্নমের ছবি মনে হয়নি, পুরো ডিফারেন্ট মনে হয়েছিল। দেখা যাক ছবিটাকে। পরবর্তী আপডেটটা হচ্ছে STR49 বলে ছবিটাকে কেন্দ্র করে। তো এই ছবির প্রডিউসার যিনি, তিনি জানিয়েছেন এই ছবিটা ডিরেক্ট করছে রামকুমার, যে পার্কিং বলে একটা ছবি করেছিলাম, রিভিউ করেছিলাম, ডিজনি হটস্টারে আছে, অবশ্যই দেখুন, না দেখে থাকলে খুব ভালো ছবি। তার ডিরেক্টর করছে। তো এটা একটা কলেজ বেসড ছবি হতে চলেছে, এবং পুরোপুরি কমেডি ফান ফিল্ম হবে। মানে মুন্না ভাই MBBS এর তামিলের রিমেক হয়েছিল বসুল রাজা MBBS, প্রডিউসার ওটার এক্সাম্পল দিয়ে বলেছেন ওই টাইপের আর কি এই ছবিটা হতে চলেছে। দেখা যাক ছবিটা কিরকম হয় এবং বক্স অফিসে কতটা সফল হয়। STR অনেকগুলো পরপর নতুন ডিরেক্টরদের সাথে কাজ করছে, যেমন ড্র্যাগন ছবির যে ডিরেক্টর তার সাথেও একটা ছবি করছে, AGS এন্টারটেনমেন্ট সেটা প্রডিউস করছে। দেখা যাক সেই ছবিগুলো কিরকম হয়, এবং STR বক্স অফিসে একটা বড় সড়ো কামব্যাক করতে পারেন কিনা। তার মাঝে কিছু ছবি সেইভাবে ওয়ার্ক করেনি, তো দেখা যাক এই ছবিটা দিয়ে বিশাল বড় কামব্যাক করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।